এদিকে পক্ষপাতের অভিযোগে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ঘেরাও চালিয়ে যাবে ছাত্রদল। রবিবার দিনের কর্মসূচি শেষে ছাত্রদল সভাপতি জানান, পোস্টাল ব্যালটে অনিয়ম সহ ৩ দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন তারা। এ বিষয়ে আলোচনা করতে ব্যাংকক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইশতিয়াক আজিজ উলফাত। জনাব ইশতিয়াক আজিজ উলফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে বিএনপির মহাসচিবের পক্ষ থেকে তো আনুষ্ঠানিকভাবে ইসিতে অভিযোগ জানানো হয়েছে, তারপরও একই দাবিতে ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি, এটির কি কারণ, ব্যাখ্যাটা কি? দেখেন, আমাদের এখানে বহু বছর পর অনেক দিন পর একটা নির্বাচন হতে যাচ্ছে। তো এটা যাতে না হয়, অনেকগুলো গোষ্ঠী অনেক জায়গা থেকে এটা নষ্ট করবার পায়তারা করছে। তো তারা কনসিডারেশন দিচ্ছে না যে ৫-৬ কোটি নতুন ভোটার, নতুন প্রজন্মের, তারা গত ১৫ বছর তারা ভোট দিতে পারে নাই। আমরা যারা বয়স্ক, আমরা তো ২-৪ বার ভোট দিয়েছি। এরা একদম মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। কাজেই কোনো কিছু করেই কোনো লাভ হবে না, এবার ভোট একটা হবেই। আর দেশের জন্য, দেশের স্থিতিশীল রাখবার জন্য একটা সরকার আসা দরকার, এবং এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সামনের দিনে যাতে আমাদের দেশ, আমাদের নতুন প্রজন্ম, আমাদের দেশের বাসিন্দারা, ভোটাররা ঠিক মতন পায়, সেটা দেখার দায়িত্ব প্রত্যেকটা ভোটারের। কাজেই কোন রকম কাউকেই জানি ইলেকশন কমিশন থেকে অথবা অন্য জায়গার থেকে কোন রকম ভোটটাকে ওই আমি আর দামি অথবা রাতের ভোট এই এখন যে পরিস্থিতি, আপনাদের কি মনে হয় যে এই নির্বাচন কমিশন পারবে শেষ পর্যন্ত নির্বাচন নিরপেক্ষ রাখতে, এবং বিএনপি কি শেষ পর্যন্ত পারবে চোখে চোখ রাখতে নির্বাচন কমিশনের? বিএনপি একলা কেন চোখে চোখ রাখবে? সারা দেশবাসী রাখবে। সারা দেশবাসী, যত ভোটার, এই যে ১২ কোটি ভোটার, তারা প্রত্যেকজন এখন একটা হিসেবে কাজ করবে যাতে ভোটটা জানি ঠিক মতন হয়, ভোট গণনা জানি ঠিক মতন হয়, ভোটটা জানি ঠিক মতন রেজাল্ট গুলো জানি প্রকাশ পায়। কাজেই এই ভোট, ডক্টর ইউনূস সাহেব বলেছেন, প্রধান উপদেষ্টা, এইবার একটা সঠিক ভোট হবে, সুষ্ঠু ভোট হবে, একটা উৎসব মুখর ভোট হবে। তো এটা আমাদের বিবেচনা করে আমার আপনার সবার দেখতে হবে, দেশবাসী দেখতে হবে, কারা এটা চায় না, কাদের লাভ হবে এই ভোটে। যারা দিল্লিতে বসে আছে, আপনারাই তো বলছেন যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে এবার, আবার আপনারাই পক্ষপাতিত্বের অভিযোগ করছেন, এবং অন্য দল থেকেও একই অভিযোগ আসছে। তাহলে আসলে পরিস্থিতিটা কি? এখন আমরা যদি ওয়ার্নিংটা না দিয়ে দিই, আমরা যদি না কথা বলি, তুই চুপ করে থাকি, তাহলে তো ঠিক না জিনিসটা। হ্যাঁ, অনেকগুলো দল দল আছে, তারা জানে যে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তো তারা তো আজে বাজে কথা বলবেই। কাজে আমাদের এই যে ছাত্র দল যেটা করেছে, আমি এটা সম্পূর্ণ, আমি এর সাথে একমত, এবং তারা জানি সজাগ থাকে একদম ১২ তারিখ পর্যন্ত, এবং ইলেকশনটা যাই হয়, যেই জিতুক, সেটাকে সম্মান জানিয়ে জানি তারা ঘরে ফেরে। কয়টি আসনে বিএনপির প্রার্থী থাকছে না, এই বিষয়টি জানাবেন, এবং ওই আসনগুলোর ব্যালটে কি ধানের শীষ প্রতীকী থাকবে নাকি থাকবে না? এটা আপনি আমাকে প্রশ্ন না করে করে যারা বিএনপির মধ্যে নীতি নির্ধারক, যারা ডিসিশন গুলো নিচ্ছেন এবং দিচ্ছেন, তাদের থেকে জিজ্ঞাসা করলে ভালো। যেহেতু আপনি এখন আমাদের অতিথি হিসাবে আছেন, এজন্যই আপনাকে প্রশ্নটি করা। যে আমি সেই জন্য বলছি যে আমি যদি হঠাৎ করে দেশের বাইরে আছি, আমি যদি একটা কিছু কমেন্ট করে দেই, এটা ঠিক হবে না। এটা আমাদের এই টিভি চ্যানেলের জন্য এবং দর্শকদের জন্য। কাজেই আপনারা অন্য কাউকে, জি, আমি বুঝতে পেরেছি। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে কিছুক্ষণ আগেও বলছিলাম যে অন্যান্য বিএনপি সহ অন্যান্য দলও কিন্তু পক্ষপাতিত্বের অভিযোগ করছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয়, তাহলে কি লেভেল প্লেইং ফিল্ড আছে সত্যিকারের? এবার অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন পরিচালনা হবে, লেভেল ফিল্ড একদম সুন্দর আছে। কিন্তু যদি কেউ এই জিনিসটাকে এই কারচুপির মাধ্যমে কিছু করতে চেষ্টা করে, তাদেরকে হুঁশিয়ার করে দেওয়া আমাদের কর্তব্য যে এটা করতে যাবেন না এবার। হ্যাঁ, ভীষণ রকম বিপদে পড়বেন আপনারা।
কারণ সিসিটিভি থেকে আরম্ভ করে এই যে 12 কোটি মানুষের চোখ এই নির্বাচনের দিকে থাকবে। কাজে যত কিছু যা করে থাকেন, অনেক দলগুলি চেষ্টা করছে এবং করেছে তাদের নিজস্ব লোক বসাতে, হ্যাঁ, ওই বাইরে থেকে ভোটার আনতে, তারপরে আরো জানি কত কি অনেকগুলি। তো জি, ওইটা জনাব পুরোটাই কাজে ইশতিয়াক দেবে। কাজী জুলফাত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।